৪৩তম বিসিএস এর নতুন প্রজ্ঞাপন থেকে বাদ পড়াদের অন্তর্ভুক্ত করে নতুন গেজেট প্রকাশের দাবি জানানো হয়েছে। সকালে সচিবালয়ের সামনের সড়কে জড়ো হয়ে এই দাবি জানান তারা। ৪৩তম বিসিএস এ নিয়োগের জন্য ১৫ অক্টোবরের প্রজ্ঞাপন বাতিল করে মঙ্গলবার নতুন প্রজ্ঞাপন দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বিভিন্ন ক্যাডারের ১৬৮ জন বাদ পড়েন। নতুন সিদ্ধান্ত অনুসারে ১,৮৯৬ জনকে ক্যাডার পদে নিয়োগের সুপারিশ করা হয়। তাদের ১৫ জানুয়ারির মধ্যে যোগ দিতে বলা হয়েছে। সব মিলিয়ে ৪৩তম বিসিএস থেকে বাদ পড়লেন মোট ২৬৭ জন। আমার এই বিসিএস এর জন্য আমার এত ত্যাগ, আমি এত কিছু পিছাইছি, এত কিছু ক্যান্সেল করছি, কিন্তু আজকে আমার এই কাঙ্ক্ষিত জবটা পেয়েও আমি জয়েন করতে পারতেছি না। একবার গেজেটেড হওয়ার পরে আজকে কিন্তু আমাদের জয়েনিং ডেট ছিল, আজকে ১ জানুয়ারি। তো আজকে কেন আমরা এখানে দাঁড়িয়ে আসছি এটা আমরা আসলে কেউ জানি না। আমি আমার ফ্যামিলিতে আমার মা বাবা ভাই বোন কেউ কোনো ধরনের রাজনীতির সাথে যুক্ত ছিলাম না। তো তারপরেও কেন বাদ পড়লো আমি আসলে কোনো কারণ খুঁজে পাচ্ছি না। কেন একবার গেজেটেড হয়ে আবার গেজেট থেকে বাদ পড়বো? এটা নতুন বাংলাদেশে আমি এইটুকু স্বচ্ছতা, এইটুকু জবাবদিহিতা আমি আশা করতেই পারি।